বিদ্যালয়ের সকল অভিভাবক এবং অভিভাবিকা এবং আমার প্রিয় মাস্টারমশাই, আমার সহকর্মী সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজকে কয়েকটি বিষয় নিয়ে দেখেছি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ছাত্রছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে আসা। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি ছাত্রছাত্রীরা নিয়মিত বিদ্যালয়ে আসছে না। দুদিন কামাই করছে, আবার একদিন আসছে, এইভাবে চলছে। এটা হলে কি অসুবিধা হবে, যখন সে আসবে না, যে পড়াগুলো আমরা ওদের দিচ্ছি ওরা কি হবে সেটা অনুসরণ করবে না, বাড়িতে পড়বে না, পিছিয়ে পড়বে। আর এই পিছিয়ে পড়তে পড়তে ওদের আর পড়াশোনা করতে ভালো লাগবে না, তখন ওরা আর স্কুলে আসতে চাইবে না। এই জন্য বলছি স্কুলে আসাটা একদম নিয়মিত করতে হবে। শুধু পরীক্ষার সময় দেখি ওরা একদম রেগুলার, কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পরে আবার সবাই অনিয়মিত হয়ে যায়। এইটা একটা বিষয়। আর আপনাদের বাড়ির আশেপাশে যদি এখনো কোনো ছেলে মেয়ে থাকে, যা যদি কেউ বিদ্যালয়ে ভর্তি হয়নি অথবা ভর্তি হয়েছে ঠিকমতো আসছে না, এইরকম ছেলে মেয়ে যদি থাকে আমাদের একটু খবর দেবেন, আমরা তার বাড়িতে যাব এবং যোগাযোগ করব, তাকে ভর্তি করানোর ব্যবস্থা। আমাদের তাহলে একদম প্রথম কাজ হবে আমাদের যে ছেলে মেয়েরা স্কুলে পড়ে তারা যেন নিয়মিত স্কুলে আসে, এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয়ত, বাড়ির আশেপাশে যদি কোনো ছেলে মেয়ে এমন থাকে যারা স্কুলে কোনোদিন আসেনি অথবা স্কুলে এসে পড়া ছেড়ে দিয়েছে, তাদের সম্বন্ধে আমাদের কাছে খবরটা দিতে হবে, আমরা ওদেরকে স্কুলে আনার ব্যবস্থা করব। এইটা একটা বিষয়। সরকার এবারে একটা আমাদের অর্ডার দিয়েছে যে কোন কোন ছেলে মেয়ে পড়তে পারে আর কোন কোন ছেলে মেয়ে পড়তে পারে না, বাংলা এবং ইংরেজি, তার একটা তালিকা করে দিতে বলেছে। তা সেইটা আমরা আমাদের মাস্টারমশাই পৃথ্বীনাথ বাবু প্রতি ক্লাসে উনি সেটা মূল্যায়ন করেছেন এবং আমরা আলোচনা করে দেখেছি কোন কোন ছেলে মেয়েরা পিছিয়ে আছে, সেটা পৃথ্বীনাথ বাবু আলোচনা করছেন। আমি অন্য বিষয় আবার পরে আসছি। তোমরা সবাই জানো জানুয়ারি মাসে আমাদের বিদ্যালয়ে এবং অন্যান্য বিদ্যালয়ে ছাত্র ভর্তি করা হয়। তোমাদের বাড়ির আশেপাশে যারা আছে, যারা এখনো বিদ্যালয়ে ভর্তি হয়নি, তোমরা সবাইকে বলবে তারা যেন বিদ্যালয়ে ভর্তি হয়। অথবা তোমরা এমন অনেককে দেখবে সে স্কুলে ভর্তি হয়েছে কিন্তু স্কুলে আসছে না, তাকেও বলবে যে মাস্টারমশাই তোমাকে স্কুলে যাওয়ার জন্য বলেছে। স্কুলে না এলে কি ক্ষতি? ধরো আমরা যে পড়াটা দিলাম সেই পড়াটা সে বুঝতে পারলো না, সে ক্রমশ পিছিয়ে পড়বে। আর ওই পিছিয়ে পড়তে পড়তে সে একদিন স্কুল ছেড়ে দেবে। এই জন্যে বলছি, তোমাদের আশেপাশে যদি এমন কোনো ছেলে থাকে যে ছেলেটি বা যে মেয়েটি স্কুলে ভর্তি হয়েছে কিন্তু ঠিকমতো স্কুলে যাচ্ছে না, তার নামটা আমাদের কাছে বলবে,
আমরা তার সঙ্গে যোগাযোগ করব, তার বাবা মার সঙ্গে যোগাযোগ করব, তাকে স্কুলে আসার জন্যে বলবো, তার পড়া বুঝিয়ে দেওয়ার জন্যে আমরা সব রকম চেষ্টা করব। আর যারা একদম ভর্তি হয়নি, যদি এমন কোনো ছেলে মেয়ে তোমাদের স্কুলে থাকে বা তোমাদের পাড়ায় থাকে, তাদেরকেও তোমরা বলবে যে মাস্টারমশাই বলেছে তোমাকে বিদ্যালয়ে গিয়ে ভর্তি হওয়ার জন্য। তাহলে আমি দুটো কথা বললাম। একটা কি বললাম, যারা স্কুলে ভর্তি হয়েছে অথচ আসছে না, তাদের নাম আমাদের বলবে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব, তাদের বুঝিয়ে স্কুলে আনার চেষ্টা করব। আর যারা ভর্তি এখনো হয়নি তাদেরকেও বলবে মাস্টারমশাই ভর্তি হওয়ার জন্য বলেছে। আর যদি সময়ে ভর্তি না হয় অথবা যদি স্কুলে না ঠিক মতো আসে, তারা পিছিয়ে পড়বে, তারা ঠিক মতো এগিয়ে চলতে পারবে না। সবাই বিষয়টা বুঝতে পেরেছো? আমি আজকে চতুর্থ শ্রেণীর অসিত, তৃতীয় শ্রেণীর দেবরাজ, সৃষ্টি এবং কঙ্কা এদের সঙ্গে আজকে মিলিত হয়েছে। অসিত প্রতিদিন বিদ্যালয়ে আসে, কিন্তু ওর যে পরীক্ষার ফলাফল বা যখন আমরা ক্লাস নিই দেখছি ও একটু পিছিয়ে পড়ছে। আর তৃতীয় শ্রেণীর এই তিনজন ছাত্রছাত্রী এরাও পিছিয়ে পড়ছে। আচ্ছা অসিত, তুমি বলো, তুমি যখন আমরা পড়াই তখন তোমার কি অসুবিধা হয়? তুমি কি ঠিকমতো বুঝতে পারো না, না কি অসুবিধা হয় বলো? বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, ওই বিষয়টা একবারের জায়গায় দুবার বা তিনবার বললে কি তুমি বুঝতে পারবে? একবারের জায়গায় দুবার বা তিনবার বললে বুঝতে পারবে। আচ্ছা, বাড়িতে কি তুমি সব দিন পড়ো? বাড়িতে পড়ো। আচ্ছা, সর্বজিতের কি অসুবিধা হয় বলো? বলো। আচ্ছা, তুমি তুমি দুইয়ের নামটা বা তিনের নামটা বলতে পারবে? দুইয়ের নামটা বলতে পারবে? বলো দেখি। দুই তিনে 6, 4 8, 2 5 2 5 10, 2 6 12, 14। আচ্ছা তুমি দাঁড়াও, 2 8, 2 9, 2 10, 20। তুমি নামটাটা পাচ্ছ, কিন্তু আরো ভালো করে অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে। বুঝতে পেরেছো? তুমি পারবে। আচ্ছা, গাছের বিভিন্ন অংশ দেখেছো তো? কি কি অংশ দেখেছো তুমি গাছের? মূল, ফুল, ফল, ডালপালা। আচ্ছা, গাছ আমাদের কি কাজে লাগে? অসিত বলো দেখি, গাছ আমাদের কি কাজে লাগে? গাছ আমাদের কি দেয়? গাছ আমাদের অক্সিজেন দেয়, কাঠ দেয়, ফুল দেয়, ফল দেয়, আরো ইত্যাদি দেয়। আচ্ছা, আমরা কি খেয়ে বেঁচে থাকি? চালের সঙ্গে আর কি খাই? গাছের সবজি টবজি কি খাই? এটা তো তুমি বলনি। ঠিক আছে, তুমি পারবে। আচ্ছা, তুমি বলো দেখি, জল আমাদের কি কাজে লাগে? একটা পয়েন্ট বলো। জল না খেলে আমরা বাঁচব না। জল আমাদের দরকার। জল আমরা খাবার কাজে ব্যবহার করি। তোমরা দেখছি তোমাদের বিষয়টা তোমরা বললে বুঝতে পারো। তোমাদের কি করতে হবে? বাড়িতে একটু পড়তে হবে।
আর ক্লাসে আমরা যখন পড়াবো যদি বুঝতে না পারো, শুনছো, যদি বুঝতে না পারো আমাদের বলবে যে স্যার আমি এখানে বুঝতে পারছি না, আমাকে আরেকবার বলে দেন। বুঝতে পারছো? এবারে বাড়িতে গিয়ে পড়বে। যদি বাড়িতেও অসুবিধা হয় পরদিন স্কুলে এসে আমাদের বলবে স্যার এই জায়গাটা আমরা বুঝতে পারছি না, আমাকে একটু বলে দাও। ঠিক আছে? তোমরা বুঝতে না পারলে অবশ্যই আমি আছি, অন্য মাস্টারমশাইরা আছে, সবাইকে বলবে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? সবাই ভালো থাকবে, আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। ঠিক আছে? ঘাটবকুলতলা প্রাথমিক বিদ্যালয়ের একজন গার্জেন তরুণ মণ্ডল, উনি আমাদের ডাকে বিদ্যালয়ে এসেছেন। ওনার নাতি সায়ন মণ্ডল 4র্থ শ্রেণীতে পড়ে। ইদানিংকালে আমি দেখছি সায়ন নিয়মিত স্কুলে আসছে না। নিয়মিত স্কুলে না এলে আজকের যে পড়া দেয়া হলো সেটাও বুঝতে পারবে না, ফলে ও পিছিয়ে পড়বে এবং পিছিয়ে পড়তে পড়তে একদিন ও স্কুলে আসা বন্ধ করে দেবে। এই জন্য বলছি ও যাতে নিয়মিত আসে, সেই ব্যাপারে আপনি একটু চেষ্টা করুন। এ ব্যাপারে আপনি কি বলছেন? একটু শারীরিক অসুস্থতা ছিল, তা আমি চেষ্টা করব এবং লক্ষ্য রাখবো যাতে ওর অসুবিধা না হয় এবং স্কুল কামাই না পারে, নিয়মিত যাতে আসে সে ব্যবস্থাও আমি দেখব। এবং আমাদের আশেপাশে যারা আরও ছাত্রছাত্রীরা আছে সবাইকে দেখব যাতে সবাই নিয়মিত স্কুলে আসেন। নইলে হেডমাস্টারের যথেষ্ট সাহায্য করেন, ছেলেদের দেখান। যদি স্কুল কামাই করেন তাহলে একটু পঠন পাঠনের অসুবিধা হয়। আমি চেষ্টা করব যাতে সবাই আসে বা আমার নাতিও সায়ন মণ্ডল যাতে সবসময় স্কুলে আসে সে চেষ্টা আমি করি। তো ধন্যবাদ আমাদের ডাকে আসার জন্য, এবং আপনার নাতি নিয়ে আমরা একটু আলোচনা করতে পারলাম। আমরা সবাই মিলে স্কুলের উন্নতি করব, ছেলেদের সার্বিক উন্নয়ন করব। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এটা আমাদের রিসোর্স রুম। আমি খবর নিয়ে জেনেছি তোমরা ঠিকমতো স্কুলে আসো না, সে যে কোনো কারণেই হোক। স্কুলে সব দিন আসতে হবে। ধরো আজকে তুমি স্কুলে এলে না, যে পড়াটা আমরা দিলাম তুমি বুঝতে পারবে না, তুমি পিছিয়ে পড়বে। বুঝতে পেরেছো কি বলছি আমি? এই জন্যে বলছি সব দিন স্কুলে আসতে হবে। আর তোমাদের যখন অসুবিধা হবে, যে পড়াটা তোমরা বুঝতে পারবে না, তোমরা আমাকে বলবে, বললে আমি তোমাদেরকে সেই পড়াটা বুঝিয়ে দেওয়ার জন্য সাহায্য করব। তাহলে কি বললাম? সব দিন স্কুলে আসতে হবে। আর যদি স্কুলে না আসো তুমি পড়া পিছিয়ে পড়বে, লেখাপড়া তুমি শিখতে পারবে না। এই জন্যে বলছি সব দিন স্কুলে আসবে। আর যদি কোনো অসুবিধা হয়, স্কুলে এলে কোনো পড়া বুঝতে পারলে না, তখন আমাকে তোমরা জানাবে। এখানে বিভিন্ন ধরনের মডেল আছে, আমরা চেষ্টা করব তোমাদের বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে কি বললাম? কালকে থেকে সবাই নিয়মিত স্কুলে আসবে। ঠিক আছে? আর পড়া বুঝতে না পারলে কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। মনে থাকবে। ঘাটবকুলতলা প্রাথমিক বিদ্যালয়ে একজন অভিভাবিকা আমাদের সঙ্গে রয়েছেন। ওনার ছেলে বিজু আমাদের স্কুলের 3য় শ্রেণীতে পড়ে। আমি জানি যে বিজু মোটামুটি পড়াশোনার জন্য চেষ্টা করে, স্কুলে আসার জন্য চেষ্টা করে, কিন্তু ইদানিং দেখছি ও একটু দুষ্টুমি করছে এবং পড়াশোনায় ঠিকমতো মন দিচ্ছে না। আপনি এ ব্যাপারে কিছু জানেন কি সেটা একটু বলুন। আপনার মতো করে আপনি বলুন।
জানাজানি বলতে সাংসারিক দিক থেকে আমিও একটু ব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য ওকে সেইভাবে ঠিক দেখা হয় না। আচ্ছা ওই জন্যই আমার একটু বাড়িতেও সমস্যা হচ্ছে, সেই জন্য হয়তো একটু পিছিয়ে পড়ছে। আচ্ছা, এইবারে আর একটা বিষয় কি না, স্কুলে নিয়মিত আসতে হবে। যদি নিয়মিত না আসে তাহলে আজকের যে পড়াটা হলো সেটা ও তৈরি করতে পারবে না, ও তাহলে সেই পড়াটা পিছিয়ে পড়বে। এরকম পিছিয়ে পড়তে পড়তে একদিন দেখা যাবে ওই স্কুল ছেড়ে দেবে। ওই জন্য বলছি ও যাতে নিয়মিত স্কুলে আসে সেটা একটু আপনি দেখবেন। এই ব্যাপারে আপনি কি মতামত দেবেন বলুন? যাতে নিয়মিত স্কুলে আসে সেই ব্যাপারে আপনি কিভাবে ওকে গাইড করবেন সেটা একটু বলুন। দু একদিন হয়তো বন্ধ করে, কোথাও যাওয়ার হলে বা শরীর অসুস্থ হলে বন্ধ করে। চেষ্টা করবো যাতে রেগুলার স্কুলটা অ্যাটেন্ড করে বা স্কুলে আসতে পারে। আচ্ছা, এইবারে আপনি আমাদের সঙ্গে আলোচনা আমরা করলাম। আপনার সঙ্গে যদি অন্য কোনো গার্জেনের দেখা হয় আপনি তাদেরকেও বলবেন তাদের ছেলে মেয়েরাও যেন নিয়মিত বিদ্যালয়ে আসে। আপনি আমাদের সঙ্গে যে মতামত দিলেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঘাটবকুলতলা প্রাথমিক বিদ্যালয়ে রিসোর্স রুম। এই রিসোর্স রুমে ছাত্রছাত্রীরা, বিশেষ করে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী অথবা ড্রপ আউট স্টুডেন্ট যারা, অথবা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সবাই তাদের পড়াশোনার ক্ষেত্রে যে ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণ করার জন্য আমরা এই রিসোর্স রুম এর ব্যবস্থা করেছি। এখানে বিভিন্ন ধরনের মডেল রয়েছে, চার্ট রয়েছে, যার সাহায্যে হাতে কলমে পরীক্ষা করে ছাত্রছাত্রীরা পাঠ্য বিষয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে এবং তাদের যে ঘাটতি থাকে সেই ঘাটতি তারা পূরণ করতে পারে। আবার হাতে কলমে তারা যেহেতু কাজ করছে, এর ফলে তাদের যে অভিজ্ঞতা অর্জন হয় তারা প্রকৃত অভিজ্ঞতা অর্জন করে এবং এই অভিজ্ঞতা তাদের কাছে স্থায়ী অভিজ্ঞতা হিসেবে থাকে। নম্বর স্টেজ আবার করো। 3 নম্বর স্টেজ আবার করো। ভালো হয়েছে? ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগাসন প্র্যাকটিস করছে।
4টি যোগাসন এরা দেখাবে: পদ্মাসন, বজ্রাসন, অর্ধ কুর্মাসন এবং বৃক্ষাসন। সবাই রেডি আছো? শুরু করো। পদ্মাসন। বিশ্রাম। এবারে শুরু করবে বজ্রাসন। বিশ্রাম। এই কারা কথা বলছে রে? এই বসো বসো বসো, সবাই বসো। অর্ধ কুর্মাসন। এই করো, তোমরা করো, তোমরা করো। পাশে করো, পাশে করো। বিশ্রাম। বৃক্ষাসন। বিশ্রাম। সোজা হয়ে দাঁড়াও সবাই।